আবার পুনরায় আবার নতুন করে আন্দোলন শুরু করে তারা, যাতে স্কুলটাকে নস্যাৎ করে দেওয়া হয়। এই ইনি না, আগে যে হেডমাস্টার ছিল তার বিরুদ্ধে এরকম অভিযোগ আন্দোলন করতে তারা। আমাদের আমরা কার দিকে দেখে তাদেরকে স্কুল করাবো? বলছেন স্যার আপনি আমাদের গার্ডিয়ান, আপনি আমাদের স্কুলের অভিভাবক, আপনি এমন একটা পদক্ষেপ নেন যাতে করে তারা আন্দোলন করুক, তারা করুক, শিক্ষকরা কি করুক, আমরা এটা চাই না। আমরা চাই ছেলে মেয়েরা শিক্ষাঙ্গনেতে সুষ্ঠুভাবে লেখাপড়া করুক, তারা যেন আগামী 2 মাস পরে তারা ফাইনাল পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিতে পারে। আমাদের হলো এই দাবি। আমার সর্বোপরি কথা হইল, আমি কোনো অভিভাবকও নয়, আমি মনে করো সাধারণ মানুষ এলাকার। আমার এখানে সামনে স্কুলের সামনে আমার দোকান পাইট আছে, ব্যবসা আছে। এখন আমার প্রশ্নটা হইল, স্কুলের শিক্ষক হেডমাস্টারের সাথে কি হয়েছে নাই হয়, অর্থনীতিক নিয়ে কি মনে করো অবৈধ কাজ মনে করো নিয়োগ দিয়েছে না কি করছে, সেটা হেডমাস্টারে বসবে, অফিস বসবে। কিন্তু আমার কাছে কথা, এলাকার যে গরিব মানুষের মেয়ে ছেলেরা আছে লেখাপড়া করতেছে, এখন তাদের দিয়ে এখন মনে করো যারা মনে করে এই স্কুলে বিভ্রান্তি ঘটাইবে, অবৈধ ঘটাইবে, তারা মনে করো এই মেয়ে ছেলেগুলো দিয়ে যে মনে করো অবৈধ কথাবার্তা হেডমাস্টারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এখন আমার কাছে কথা, এই শিক্ষক বলে এই নিয়ে পরবর্তীতে আমার এই মেয়েগুলোর দশাটা কি হবে? এটা তো এখন প্রজন্ম মনে করো ইন্টারনেটের জিনিস। মনে করো কালকে যে মেয়েদের সামনে জোর করিয়া বলাইছে, বলে যৌন হরণী মনে করো হেডমাস্টার করে, তাহলে এই মেয়েটার পরবর্তীতে মনে করে এখন মনে করে ইন্টারনেটের যুগ, এইটা সারা জীবন মনে করো থাকি যাইবে, সারা বিশ্বে দেখবে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, গতকাল যে সংবাদ সম্মেলন হলো জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে প্রধান শিক্ষক, এই বিষয়ে আপনাকে সংবাদ সম্মেলন আমার কাছে কথা, সে মনে করো অর্থনৈতিক দুর্নীতি যে করছে, সেটা মনে করো ও অফিস বসবে, মনে করো উপর যে উপর লেভেল বসবে, ওটা চলমান আছে, কি চলতেছে। কিন্তু এই স্কুলের যারা মনে করো ধ্বংস চায়, স্কুলের লেখাপড়া ধ্বংস চায়, তারা ষড়যন্ত্র করিয়ে কালকে কবিরের বিরুদ্ধে মনে করো যৌন হরানি মনে করো একটা অপবাদ দিয়ে দিছে। মিথ্যে না সত্য? সেটা হ্যাঁ মিথ্যে, এটা মিথ্যে। আমার মনে করো ভাস্তি সম্পর্কে হয়, ফুবেতো ভাইয়ের মেয়ে, ওর বাপ বিদেশে থাকে, ও জোর করিয়ে মনে করো মোবাইলের সামনে ভিডিও করাইছে, দেখছে, শোনাইছে, বলাইছে, জোর করিয়ে সই সেক্রেটার নেছে। সে বাচ্চা যায় আবার বাড়ির যায় কাঁদাকান্দি। আমার কাছে কথা, আমরা যে ছাত্র ছাত্রী দেই, এই শিক্ষকের ঘরে কি দুর্নাম হয় না? এক শিক্ষকের দুর্নাম হওয়া মানে সব শিক্ষকের দুর্নাম হওয়া। কি যৌন হরাইনি করাইছে? আমি শুনিন নাই। আমি ইয়ার সূক্ষ্ম বিশেষ চাচ্ছি, যারা এগুলা বলছে করাইছে, তাদের কোনো এখানে ছেলে মেয়ে পড়ে না, বিপক্ষ করাইছে। হ্যাঁ, এটা ওদিক থেকে করি আসতেছে, যাতে এইভাবে ধ্বংস হয়ে যায় মনে করো স্কুলটা। এর আগের হেডমাস্টারকেও করাইছে, এখনো এই হেডমাস্টার যে 2.5-3-4 বছর হইলো নিয়োগ হবার, বিশেষ চাবার লাগছে আমার বাচ্চার উপর যে, মেয়েদের উপর যে এইভাবে মনে করো তারা চাপ দিয়ে একটা হেডমাস্টারের বিরুদ্ধে মনে করো ষড়যন্ত্র চালাইতেছে। আমি আমার বাচ্চার বিশেষ চাই। আর সহকারী শিক্ষক গুলা এরা ভয়ে এদের চাপের মুখে ফেলে এরা মনে করো বলে হেডমাস্টার থাকবে না, পরবর্তীতে হেডমাস্টার যদি আইসে তোমার চাকরি থাকবে না, আমাদের সাথে যদি মনে করো না থাকে। যার কারণে আমি বলতেছি, হেডমাস্টারের এই সমস্ত কোনো দোষ নাই, তাই যদি কোনো দুর্নীতি নাই, তাই কোনো যৌন হয়রানি করাই নাই, এটা সব ষড়যন্ত্র। যা যেভাবে হোক হেডমাস্টারের মনে করো তারা চাকরি খাওয়ার জন্য, এই স্কুলটাকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করছে।